الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলেই জবান খুলে এক আওয়াজে সকলেই অন্তরস্থল থেকে একসাথে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله والحمد لله الله أكبر تملك الميزان بين السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুজুদ যেই মহান রব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন শত ব্যস্ততা থাকার পরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর তথা মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দিশারি সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইয়েরা, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও বিশেষ একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কোরআনুল কারিমে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। যদিও সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির অনেক বড়, সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব এই সূরা ফাতিহার উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে সর্বমোট কয়টা সূরা আছে বলেন তো? একটু জোরে বলেন। 114টা সূরা। তার মধ্যে সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটা আমরা প্রতি ওক্তেই নামাজে প্রতি রাকাত নামাজেই পড়ে থাকি, ঠিক কিনা বলেন? অথচ এই সূরা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। অনেকে বাংলায় অর্থ জানি, কিন্তু এটার গভীরতা কতটুকু এটা আমরা অনেকেই জানি না। কোরআনুল কারীম নাজিলের ধারাবাহিকতায় কিন্তু এক নম্বর না। কোরআনুল কারীমের সাজানের যে বিন্যাস সৌন্দর্য, এই সৌন্দর্যের দিক থেকে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাকে তাফসিরের মধ্যে প্রায় 22টি নাম রয়েছে। এই সূরার অনেকগুলা নাম। তাফসিরে রুহুল মাআনিতে প্রায় 40টির উপরে নাম দিয়েছে এই সূরার। এই সূরাকে সূরাতুল ফাতিহা বলার অনেকগুলা কারণ। ফাতহুন শব্দের তো খোলা, যেহেতু কোরআনুল কারীম শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে, কোরআনুল কারীম খুললেই আমাদের চোখে পড়ে সূরাতুল ফাতিহা। এই কারণে এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল হামদ। হামদ কেন দিল? এটা দুটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে কোরআনুল কারীমের সূরা ফাতিহার সর্বপ্রথম সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াত আলহামদু দিয়ে শুরু হয়েছে। এই জন্য সূরার নামকরণ করেছে সূরাতুল হামদ, অর্থ প্রশংসিত সূরা। যেহেতু
এই সূরা ফাতিহায় সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, এই জন্য সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল হামদ। এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল শিফা। শিফা কেন দিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক হাদিসে বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত রোগ সৃষ্টি করেছেন, যত রোগের নাম আমরা জানি, যত রোগের নাম আমরা জানি না, সমস্ত রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত রোগের মহা ঔষধ সূরাতুল ফাতিহা। তা আমরা সূরা ফাতিহা পড়লে কাজ হয় না, এটার অনেকগুলো কারণ আছে, সেটা পরে বলব। কিন্তু আল্লাহর হাবিব বলেন সমস্ত রোগের মহা ঔষধ একমাত্র মৃত্যু ছাড়া সূরাতুল ফাতিহা। এই সূরার নাম সূরাতুল শুক্র দেওয়া হয়েছে, যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করার পরেই বান্দার পরিচয় তুলে ধরা হয়। এরপরে বান্দা আল্লাহর কাছে কিছু চেয়ে নেয়, বান্দা যা চায় সালাম ফিরানের আগেই আল্লাহ তাআলা সব কিছু পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে সূরাতুল শুকর। এই সূরার নাম সূরাতুল মাআরিফা। মাআরিফা হচ্ছে পরিচয় জানা। যেহেতু এই সূরার একটা পর্যায়ে এসে বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন যে হয়, এটা কোনো হিজাব থাকে না, পার্টিশন থাকে না, সরাসরি বান্দা আল্লাহর সাথে কথা বলে, এই জন্য এই সূরাটার নাম সূরাতুল মাআরিফা। সুবহানাল্লাহ বলবেন না? এরকম অনেকগুলা নাম, সবগুলো বললে সময় নষ্ট হয়ে যাবে। এই সূরার মধ্যে সর্বমোট 113টা অক্ষর রয়েছে। কয়টা অক্ষর? 113 অক্ষর। 25টা শব্দ রয়েছে, 7টা আয়াত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, বুখারী হাদিসে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10টা নেকি দান করেন। তাহলে 113টা অক্ষর আমরা সকলে মিলে পাঠ করলাম, সকলের আমল নামায় 1130টা নেকি জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জমা অলরেডি হয়ে গেছে। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নিজের প্রশংসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, নাজিলের ধরন, নাজিলের অবস্থা এত চমৎকার, এই নাজিলের অবস্থা শুনলেই বোঝা যাবে সূরাটা কত দামি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা আলাকের 5 আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 আয়াত পাঠ করে এত মজা পাইলেন, এত স্বাদ পাইলেন। দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল এবং সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অপেক্ষায় থাকে যে আর কিছু নাজিল হয় না কেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বত থেকে বাসার দিকে আসতেছিলেন, পথিমধ্যে আসমান এবং জমিনের মাঝখানে একটি নূরের চেয়ারে বসে, ঝুলন্ত চেয়ারে বসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? জিব্রাইল তো কয়েকবার এর আগে আমার কাছে আসছে, সরাসরি আমার কাছেই আসছে, এরকমভাবে আসমান এবং জমিনের মাঝে ওখানে বসে তো আমাকে কখনো ডাকে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, খাদিজা, আমার যেন ভয় ভয় লাগতেছে। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভয়ের কারণটা কি একটু জানতে পারি? আল্লাহর হাবিব বলেন, খাদিজা, আসমান এবং জমিনের মাঝখানে নূরের চেয়ারে বসে
কে যেন আমাকে ডাকে ইয়া মুহাম্মদ বলে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর পয়গম্বর, চলুন আমরা তাওরাতের একজন আলেম আছে ওরাকা ইবনে নওফেল, তার কাছে গিয়ে দেখি উনি কি বলে। দুজনেই ওরাকা ইবনে নওফেলের বাড়িতে চলে গেলেন। ওরাকা ইবনে নওফেল তাওরাতের একজন বিজ্ঞ আলেম ছিলেন। উনি আরবি ভাষায় তাওরাত কিতাব অনুবাদ করেছেন। যাওয়ার পরে সব কিছু শোনার পরে বলেন, মুহাম্মদ, আমার মনে হয় ভয়ের কোনো কারণ নাই, তোমাকে কিছু বলতে চাই, তুমি ডাকে সাড়া দিয়ে তুমি বলো যে কেন আমাকে ডাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। পরের দিন একই পথে যাইতেছেন, হঠাৎ করে দেখে ওই যে আসমান এবং জমিনের মাঝে নূরের চেয়ারে বসে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আমাকে ডাকেন, কি জন্য ডাকেন, আপনি বলুন, আমি তো শুনতেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো নবীজি, আপনি কি ভয় পেয়েছেন? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান এবং জমিনের মাঝে নূরের চেয়ারে বসে কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি একটা কমপ্লিট সূরা, পূর্ণাঙ্গ একটা সূরা আপনাকে শুনিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লিট পরিপূর্ণ আর কোনো সূরা নাজিল হয় নাই। সর্বপ্রথম পরিপূর্ণ সূরাতুল ফাতিহার 7 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা রে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে নূরের মেম্বারে বসে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যেন জ্বলন্ত নূরের মেম্বারে বসে আমি আপনাকে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করে শোনাইয়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নূরের মেম্বারে বসে তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এরকমভাবে সূরা ফাতিহার শেষ পর্যন্ত 7টি আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট পরিপূর্ণ একটা সূরা নাজিল করে বুঝাইয়ে দিলেন। আসমান এবং জমিনের মাঝে নূরের মেম্বারে বসে যেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কোরআনুল কারীমের সবচাইতে দামি সূরা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা নামাজে যদি না পড়া হয় তার নামাজ হবে না, ঠিক কিনা বলেন? নামাজের প্রতি রাকাতে প্রথমেই সূরা ফাতিহা পড়তে হয়। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে অন্যান্য সারা কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করে ফেলে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহার সর্বপ্রথম শব্দ হচ্ছে আলহামদু। সর্বপ্রথম শব্দ কি? জোরে বলেন। আলহামদু লিখতে, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে। জোরে বলেন, কয়টা অক্ষর? একটু দিলের কান লাগায় শুনতে হবে। আল্লাহর হাবিব বলেন, সূরাতুল ফাতিহার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন,
কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারিতে এই হাদিসের নকল করে বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার কোন উম্মত যদি ইখলাসের সাথে মুহাব্বত করে সূরা ফাতিহার প্রথমে আলহামদুলিল্লাহ রয়েছে এই শব্দ দুইটা যদি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন এই সূরার প্রথম দুইটা শব্দ লিখতে 8টা অক্ষর লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন 8টা। কয়টা? আল্লাহর হাবিব বলেন কেউ যদি ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ একবার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন 8টা অক্ষরের বিনিময়ে আমার ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। কত দামি সূরা আমার ভাইয়েরা। হাদিসে কুদসির মধ্যে এসেছে এই সূরাটা 3 ভাগে ভাগ করা হয়েছে। আর এক হাদিসে কুদসির মধ্যে এসেছে এই সূরাটার 2টা ভাগ রয়েছে। 3টা ভাগ বলেছেন যিনি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি, আল্লাহর হাবিবের জবান দিয়ে বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 3টা ভাগ। প্রথম ভাগে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করা হয়, 2 নম্বর ভাগে বান্দা তার পরিচয় তুলে ধরে, 3 নম্বর ভাগে আল্লাহর কাছে বান্দার সমস্ত চাহিদাগুলা তুলে ধরা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে দেখবেন কোনো একটা দরখাস্ত লাগলে কিন্তু 3টা অংশ থাকে। প্রথম অংশে যার কাছে লেখা হয়, মাননীয় অমুক আপনার প্রশংসা করতেছি, মাননীয় অমুক তমুক, প্রশংসা করার পরে এরপরে নিজের পরিচয় দেয়, বিনীত নিবেদন, এই যে আমি অমুক জায়গার সল্টু বাবলটু, যাই হোক পরিচয় দেওয়া হয়, নিজের পরিচয়। প্রথমে মালিকের কি করলো, যার কাছে দরখাস্ত তার প্রশংসা, 2 নম্বর তার নিজের পরিচয়, 3 নম্বরে তার চাহিদা, ছুটির দরকারে ছুটি, টাকার দরকার হলে টাকা। ঠিক কিনা বলেন? দেওয়া হয় কিনা? ঠিক সূরা ফাতিহা আল্লাহর হাবিব এক হাদিসে বলেন যে সূরা ফাতিহা কমপ্লিট একবার তেলাওয়াত করলো সেজন্য আসমানি সমস্ত কিতাব তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর এক হাদিসে আল্লাহর হাবিব বলেন বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব শোনায় দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জবাবে প্রতি উত্তরে বলে হামিদানি আবদি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রশ্ন হতে পারে হুজুর আমরা শুনি না কেন? কেউ কি দুনিয়ার মধ্যে শুনেছে? আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন গভীর রজনী মসজিদে নববীতে শেষ রাতে ওযু করে আমি নফল নামাজে দাঁড়ায় গেছি। কখন কোন মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার পিছনে ইক্তেদা করতেছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছে, রাসূল ইক্তেদা করতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ সময় চলে যায়, আলী সামনের আয়াত পাঠ করে না। আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, হায় হায় আলীর কি হলো, কি হলো? দীর্ঘক্ষণ পর আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন আর রহমানির রহিম। আমার ভাইয়েরা, আবার অনেক সময় পার হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু সামনের আয়াত তেলাওয়াত করে না। আবার কিছুক্ষণ পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের আয়াত তেলাওয়াত করলেন। এরকম ভাবে সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা পাঠ করলেন। এইভাবে অনেক সময় পরে 2 রাকাত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আলী তুমি এইরকম ভাবে নামাজ পড়লে কেন? আমি তো তোমাকে এইভাবে নামাজ শিখাই নাই।
আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকি ক্ষমা করবেন, বেয়াদবি ক্ষমা করবেন। আপনি এইভাবে আমাকে নামাজ শিখান নাই, কিন্তু আমি যখনই নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করি, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আওয়াজ, এই জবাব আল্লাহ পাকের পক্ষ থেকে না আসা পর্যন্ত আমি আলী সামনের আয়াত তেলাওয়াত করি না। আজকে যখন নামাজে দাঁড়াইছি, সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করেছি, দীর্ঘ সময় চলে যায়, আসমান থেকে জবাব আসে না, চিন্তায় পড়ে গেলাম। অনেক সময় পরে আসমান থেকে জবাব আসলো, এরপরে সামনের আয়াত তেলাওয়াত করেছি, এরপরে আবার দীর্ঘক্ষণ পরে আওয়াজ আসলো, এরপরে সামনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, তোমার মতো ইখলাস নিয়ে, দিল নিয়ে এইরকম ভাবে যদি আমার কোনো উম্মত 2 রাকাত নামাজ পড়তে পারে, সারা জিন্দেগির সমস্ত গুনাহ তো মাফ হয়ে যাবে। এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমার ভাইয়েরা, কোন এক বুজুর্গ নিজে নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, এমনকি বাথরুমেও নিজে যেতে পারে না, খাদেমের সহযোগিতা লাগে। খাদেম বলতেছে, হুজুর আপনি একা একা চলতে পারেন না, হাইটা নিয়ে যেতে হয়, আপনাকে ধরতে হয়, বাথরুমে ধইরা বসাইতে হয়, আপনাকে শোয়া থেকে বসাইতে হয়, খাবারটা মেখে দিয়ে আপনার মুখে দিয়ে দিতে হয়, একা একা কোনো কাজ করতে পারেন না। কিন্তু হুজুর আপনি যখন নামাজে দাঁড়া করাই দেই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরে আপনার নামাজ শেষ হয় না, ওই সময় আপনি কিভাবে একা একা পারেন? বুজুর্গ বলতেছে খাদেমকে, তোমার কাছে বলা যাবে না। খাদেম বায়না ধরলো, হুজুর আপনি যদি আমার কাছে না বলেন, আপনার খাদেমগিরি আমি করব না, আজকেই শেষ। বুজুর্গ বলতেছে, খাদেম শোনো, তোমার কাছে বলতে পারি একটা শর্তে, কারো কাছে বলবে না। বলে ঠিক আছে, ওয়াদা দিলাম কারো কাছে বলবো না। খাদেমকে বলে, খাদেম শোনো, তুমি যখন আমাকে নামাজে দাঁড়া করাইয়া দাও, আর আমি যখন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করি, প্রথম আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দিয়ে দেয়, হামিদানি আবদি। তখন আমি প্রথম আসমানে আছি নাকি দ্বিতীয় আসমানে, নাকি চতুর্থ আসমানে, নাকি সপ্তম আসমানে, নাকি জমিনে, আমি যে কোথায় আছি আমি কিছুই বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। এত দামি সূরা সূরাতুল ফাতিহা। আমার ভাইয়েরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে, আসমি'i আলাইয়া ইয়া আবদি। হে বান্দা, তুমি আমার 2টা সিফতি নাম বলেছো, আমি সব কিছু শ্রবণ করেছি রে বান্দা। বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, বাইনি ওয়া বাইনা আবদি আনা মালিকি ইয়াউমুদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ তোমার সামনে হাজির। এই পর্যন্ত বান্দা এবং আল্লাহর সাথে কোনো হেজাব থাকে না, পার্টিশন থাকে না, কথোপকথন চলতে থাকে। আল্লাহু আকবার বলেন। যখন বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়ে গেল, আল্লাহ যখন হাজির হয়ে গেল, তখন বান্দা তার বক্তব্যের ধরন চেঞ্জ করে দিয়েছে, বক্তব্য আলাদা করে দিয়েছে। এতক্ষণ বলেছে ওই আল্লাহর প্রশংসা, যিনি সমস্ত আসমান জমিন সমস্ত আলমের মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিনের মালিক। এতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর সাথে কথা বলতেছে সম্মানের সাথে, অর্থাৎ সর্বনাম ব্যবহার করে। যেহেতু মালিক উপস্থিত ছিল না, বান্দা যিনি আর তিনি ব্যবহার করলেন। এখন বান্দা তার বক্তব্যের ধরন পাল্টে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আনা মালিক ইয়াউমিদ্দিন, হে বান্দা, বিচার দিবসের মালিক আমি আল্লাহ তোমার সামনে হাজির।
এইবার বলো তুমি কি বলবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো বড় লোকের বাড়িতে গিয়া যদি আপনি অপরিচিত তার সামনে গিয়া যদি তার প্রশংসা করেন, হঠাৎ করে দেখবেন আপনার পরিচয় জানতে চাইবে, এই বেটা তুই কে, তুই আমার এত প্রশংসা করিস, তুমি কে, ঠিক কিনা বলেন? এখন যিনি গেলেন তার প্রশংসা করার জন্য তিনি কিন্তু তার পরিচয় দিবে না? এখন দেখেন আল্লাহর সামনে বান্দা পরিচয়টা কিভাবে তুলে ধরেন। বান্দা তখন বলেন ইয়্যাকা না'বুদু, কি বলেন? জোরে বলেন ইয়্যাকা না'বুদু, হে মাবুদ আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব। যিনি না'বুদু, যিনি ইবাদত করেন, যিনি কাজ করেন তাকে গোলাম বলা হয়, ঠিক কিনা বলেন? আর যার গোলামি করা হয় তাকে কি বলে? মুনিব বলা হয় অথবা মাবুদ বলা হয়। বান্দা বলতেছে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, সুবহানাল্লাহ বলেন। আরো কাছে চলে আসলো, শুধু তাই নয়, বান্দা আরো বলতেছে রব্বুল আলামিন দুনিয়ার কারো কাছে যাই নাই সাহায্যের জন্য, কারো কাছে মাথা নত করি নাই সাহায্যের জন্য, আমার দুনিয়ার যাবতীয় চাওয়া পাওয়া যা কিছু আছে সব তোমার কাছে নিয়ে হাজির হয়েছি। ইয়্যাকা না'বুদু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে বান্দা আমি স্বীকৃতি দিলাম আমি তোমার মাবুদ, তুমি আমার গোলাম, এইবার গোলাম দেখেন আবার কি চায়, বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আমি তোমার কাছেই সাহায্য চাই, আর আরো কারো কাছে আমি সাহায্য চাই না, মাথা নত করি না। যে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো সন্তান লাগলে এখন যাই জড়াওয়ালার কাছে, ঠিক কিনা বলেন? কথা কন্যাকে বুঝুন না? তালা বাবার কাছে যাই, ল্যাংটা বাবার কাছে যাই, বাবার কাছে মুরিদ না হইলে সন্তান হয় না, এরকম ধারণা আছে কি নাই? আমাদের পুরুষের মধ্যে যত গুনাহ আছে মহিলাদের মধ্যে তার থেকে বেশি আছে, ঠিক কিনা বলেন? মহিলা দেখবেন অনেক অত্যাচার করে, হারে 5 বছর 6 বছর হলে একটা সন্তান হয় না, চলো পীর সাহেবের দরবারে যাই, তিনি যদি সন্তান দেয় তাহলে সন্তান হবে, ঠিক কিনা বলেন? দেখবেন দেওয়ান বাগি, বিভিন্ন বাগি আছে যারা ওই বাগির কাছে, ওই বাবার কাছে গিয়ে সন্তান চায়, ওই সন্তান, ওই বাগিকে সন্তান কে দিয়েছে বলেন? রাজার বাগিকে সন্তান কে দিয়েছে? দেওয়ান বাগিকে সন্তান কে দিয়েছে? স্বয়ং আল্লাহর পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সন্তান আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, ঠিক কিনা বলেন? পুত্র সন্তান দান করেছেন, আবার কন্যা সন্তান দান করেছেন। শৈশবে আল্লাহর হাবিবের সমস্ত পুত্র সন্তানগুলো আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, নাকি কোনো মানুষ নিছে বলেন? আমার ভাইয়েরা, তাহলে সন্তানের জন্য সাহায্যের জন্য কোনো মাখলুকের কাছে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কার কাছে যাইতে হবে? আরো জোরে, আরো জোরে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো আমি আপনার গোলামি করি আর আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন হয়ে যায়। আল্লাহ তখন বলে বান্দা কি চাও বলো, যা যা চাইবে আমি সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস, সূরা ফাতিহার মধ্যে যখন বান্দা বলে ফেললো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই, যখন বান্দা স্বীকৃতি দিল আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আমি আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে লাকা সামি'তু ইয়া আবদি, আমি তোমার যা যা বলেছো সব শুনেছি, সুতরাং যা যা দরখাস্ত করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সালাম ফিরানের আগে তোমার নামে বাজেট করে দিব। এবার বান্দা কি চায় দেখেন, কোন মালিকের কাছে গিয়ে যদি প্রশংসা করা হয়, মালিক বলে ঠিক আছে কি চাস বল, তখন কেউ বলবে 10 তলা চাই, কেউ বলবে 2 কোটি টাকা চাই, ঠিক আছে বলেন? চাহিদার কেন শেষ নাই। দেখবেন এবার বান্দা আল্লাহর কাছে কি চায়,
আল্লাহর কাছে চাইতেছে, রব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছো, আমি আপনার কাছে চেয়ে নিব। আমি আল্লাহ আপনার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমি ওই পথ চাই, সিরাতে মুস্তাকিমের পথ চাই, অর্থাৎ যেই পথের কোনো শেষ নাই, দুনিয়াতে শেষ হবে না, কবরে শেষ হবে না, আখিরাতে শেষ হবে না, মিজানে শেষ হবে না, হাসরের ময়দানে যে পথ শেষ হবে না, যেই পথ জান্নাতে গিয়ে শেষ হয়েছে, আমি ওই সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতে যাওয়ার পথটা চাই। আমার ভাইয়েরা, হাদিসে কুদসির মধ্যে আরেকটা ব্যাখ্যা এসেছে, বান্দা যখন বলে আলহামদু, সকল প্রশংসা কার? আর জোরে বলে আলহামদু। আল্লাহ তখন জবাব দিয়ে দেয়, মানিল হামদু, হে বান্দা কার প্রশংসা করো? তখন বান্দা বলে লিল্লাহি, ওই আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে প্রশ্ন করে, লিমানিল্লাহ, কে আল্লাহ? হে বান্দা আল্লাহ কে? তখন বান্দা বলে রাব্বিল আলামিন। শুধু আসমান জমিন নয়, সারা মাখলুক যিনি সৃষ্টি করেছেন, সারা মাখলুকের পাওয়ার যার কাছে রয়েছে, যেই মাখলুকের পালনেওয়ালা, রিজিক দাতা, হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক রব্বিল আলামিন, ওই আল্লাহর আমি প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তখন আবার বলে, মানির রব্বিল আলামিন, রব্বিল আলামিন কে রে বান্দা? বান্দা তখন বলেন আর রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কিভাবে কথা বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানির রব্বিল আলামিন কে? বান্দা তখন সিফাতি নাম ঘোষণা করে বলেন আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করে, মানির রহমান? বান্দা তখন বলেন আর রহিম, যিনি শেষ দিবসে একমাত্র রহমান যার উপরে থাকবে। দুনিয়ার মধ্যে রহমান সকলের জন্য, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান যত জাতি আছে সকলের জন্য রহমান, কিন্তু আখিরাতে রহিম হবে শুধু একদল মানুষের জন্য, যারা জান্নাতি হবে তার জন্য রহিম। সুবহানাল্লাহ। ওই রহিমের প্রশংসা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা মানির রহিম, রহিমকে? তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দিয়ে বলে, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তার প্রশংসা করতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, বাইনি ওয়া বাইনা আবদি, তোর মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ এত প্রশ্ন কেন করলেন? আল্লাহ তো জানেন কে প্রশংসা করে, কার প্রশংসা করে, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? আমি কিন্তু গল্প কাহিনী বলতেছি না, সরাসরি কোরআন থেকে, একবার কোরআন হাদিস থেকে সরাসরি তাফসীরটা তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না কার প্রশংসা করে? যারা বলেন কে প্রশংসা করে এটা জানেনি, তারপরে কেন বলাইতেছে বারবার? এটার ব্যাখ্যা শোনেন। মা ঘরের মধ্যে লাইট বন্ধ করে ঘুমিয়ে রয়েছে, 3 থেকে 4 বছরের বাচ্চা দাদার সাথে গল্প করতেছে। হঠাৎ করে দেখবেন ওই বাচ্চাটা মার কথা স্মরণ হওয়ার সাথে সাথে দাদার কাছ থেকে দৌড়ে আসে, ঠিক কিনা বলেন? যদি খেলতেও থাকে বন্ধু বান্ধবের সাথে, মার কথা শোনার পরে সাথে সাথে মার কাছে দৌড়ে আসে, ঠিক কিনা বলেন? আসে কি আসে না? আসার পরে মার দরজা লাগানো, দরজা নক করে বলতেছে, মা দরজা খোলো। মা কি ভিতর থেকে বোঝে নাই কে ছেলে না কে? বুঝছিনি? মা বলতেছে, মা দরজা খোলো। মা শুনছে না? বুঝছি তো কে? মা বলতেছে, তুমি কে? বলে, আমি আব্দুর রহমান। মা বলতেছে, আব্দুর রহমান কে? ছোট বাচ্চা বাবার নামটা জানে, বলে আমি আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমান। মা আবার ডাক দিয়ে বলে, আব্দুর রহিম কে?
তখন ওই ছোট বাচ্চা দাদার নামও জানে না, কারো নামে জানে না, শুধু তার নাম, তার বাবার নাম জানে, আর কারো নাম জানে না। মা যখন বলে আব্দুর রহিমকে, বান্দা তখন কেঁদে দিয়ে বলে, মা আমার কি তুমি চেনো না? দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় ডুকরে ডুকরে কাঁদতেছে। মা দেখবেন তখন দরজা খুলে সন্তানকে কোলে নেয়, চুমা দেয়, আদর করে, ঠিক কিনা বলেন? বান্দা যখন বলছে প্রশংসা একমাত্র আল্লাহর, আল্লাহ কি জানে না কে প্রশংসা করেছে? তারপর কেন বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই তো আমার গোলাম, আমি তোর মুনিব, গোলামের দ্বারা মুনিবের প্রশংসা করাই নিলাম। আল্লাহু আকবার। গোলামের দ্বারা মুনিবের সিফাতি নামগুলা তোর মুখ দিয়ে বের করলাম। বান্দা প্রথমেই যদি আমি তোকে পরিচয় দিয়ে দিতাম, এত আদর পাইতা না, এত চুমা পাইতা না, ঠিক কিনা বলেন? মা যদি প্রথমেই দরজা খুলে দিত, ওই বাচ্চা তার চাহিদা তুলে ধরতো, এত আদর পাইতো না, চুমা পাইতো না, পাইতো নি বলেন? যখন দীর্ঘক্ষণ পর এক একটা করে নাম বাচ্চার মুখ দিয়ে বলাইলো, বাচ্চা যখন আর কোনো ভাষা পায় না, কেঁদে দিয়েছে, মা জননী দরজা খুলে কোলে নিয়ে নিয়েছে, চুমা দিয়েছে, আদর করতেছে। ঠিক এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে তার বান্দার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলা শব্দগুলো একটা একটা করে বলাইতেছে। যখন আর রহমানির রহিম বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রহিম কে রে বান্দা? তখন বান্দার আর কোনো ভাষা নাই, বান্দা বলে দিল মালিকি ইয়াউমিদ্দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির হয়ে আদর করে চুমা দিয়ে বলতেছে, হে বান্দা, আমি মালিকি ইয়াউমিদ্দিন তোর সামনে হাজির, তুই বল তুই কি চাস, যা যা চাবি নামাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত চাহিদাগুলা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরা আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করে, কিন্তু কি পড়ি এইটাও জানি না। অনেকে দেখবেন সূরাতুল ফাতিহা যদি পড়তে বলি, বলে হুজুর সূরা ফাতিহা জানি কোনটা? কয় ওই যে আলহামদুলিল্লাহ সূরা, ওইটা। এই সূরার একটা নামও সূরাতুল হামদ, আলহামদুলিল্লাহ। ওই দিন এক মুসল্লি একটা সমস্যার কথা বলেছে। আমি বললাম আপনি সূরা ইখলাস পাঠ করুন। আচ্ছা আচ্ছা হুজুর, ঠিক আছে, সূরা ইখলাস পাঠ করব। কিছুক্ষণ পর ফোন দিয়ে কয়, হুজুর সূরা ইখলাস কোনটা যেন? আমি বললাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরা। ও হুজুর, এটা তো অনেক আগে থেকে জানি, অথচ সূরা ইখলাস এইটার নাম, এর নামই জানে না। অথচ আমরা নামাজ পড়তেছি, সিজদা করতেছি, রুকু করতেছি, ঠিক কিনা বলেন? অথচ আমার সন্তান, আপনার সন্তান দেখবেন ফেসবুক খুলে দেন, ইন্টারনেট খুলে দেন, আপনাদের শিখাইতে পারবে। এরকম সন্তান আছে কি নাই বলেন? সব শিখাই দেবে, কোথায় কি আছে সব শিখাইবে আপনারা। অথচ আপনার সন্তান, আমার সন্তান আজকে কোরআনে পাকের 10টা সূরাও মুখস্থ জানে না। কত কপাল পোড়া মুসলমান আমরা। আপনার সন্তান, আমার সন্তানকে একটু জিজ্ঞেস করেন যে নায়ক নায়িকাদের কিছু নাম বলো, দেখবেন বাংলাদেশ না, শুধু ডালিউড, টালিউড, হলিউড, যত হুর আছে সব বলে দিবে। কিছু খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করেন, দেখবেন মুখে পাতা নেবে না, একাধারে খেলোয়াড়দের নাম বলতে শুরু করবে। যদি বলেন দু একজন বুজুর্গের নাম বলো, দু একজন আলেমের নাম বলো, দু একটা সূরার নাম বলো, এইটা তো শিখছি না। এই ব্যর্থতা আপনার আমার, ঠিক কিনা বলেন? এই ব্যর্থতা আপনার আমার, কি জবাব দেব? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক বাবা তার সন্তানকে নিয়ে গিয়ে বলে, হুজুর আমার সন্তানকে একটু বিচার করে দেন, সে আমার কোনো কথা শোনে না। সন্তান বলতেছে, হুজুর বাবার বিচার করার আগে, বাবার কথার বিচার করার আগে আমার একটা কথা আছে। বলো তোমার কি কথা? বলে সন্তানের প্রতি বাবার কোনো দায়িত্ব আছে কি নাই? হ্যাঁ আছে। বলে কি দায়িত্ব? বলে সন্তান জন্ম হওয়ার পরে সুন্দর একটা নাম রাখা, 7 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, সব শিক্ষা দেওয়া। বলে হুজুর এই 2টা দায়িত্বের একটাও আমার বাবা পালন করে নাই। বাবা আমাকে বড় করেছে,
আমার খাবার দাবার সব দিছে, কিন্তু মৌলিক যে শিক্ষা, এই শিক্ষা আমার দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে ধমক দিয়ে বলেন, আরে তুমি তোমার ছেলের বিচার নিয়ে আমার কাছে আসছো, তোমার প্রতি যে সন্তানের হক রয়েছে এই হক কতটুকু আদায় করেছো? কাল কিয়ামতে ময়দানে মাহশরে যখন এই সন্তান কোনো কারণে জাহান্নামী হয়ে যাবে, এই সন্তান বলবে, আল্লাহ আমার অভিভাবক যারা আছে তাদেরকে আমার সামনে এনে দাও, আমি তাদেরকে পায়ে পিষ্ট করে আজকে জাহান্নামে যাব। কত কঠিন কথা, কত ধমকের কথা। আমার ভাইয়েরা, এখনও আমাদের সচেতন হওয়া দরকার আছে কি নাই? সূরা ফাতিহা সঠিকভাবে বলতে পারে না আমার ভাইয়েরা, শুধু শাব্দিক অর্থগুলা বললাম, এখনও কিন্তু তাফসির এই বঙ্গানুবাদ যাইতে পারি নাই। আমার ভাইয়েরা, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পাঠ করে, আল্লাহর হাবিব বলেন বান্দা আসমান জমিনের সমস্ত খালি জায়গাগুলা বান্দার আমলনামায় সওয়াবে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তামলিকুল মিজান বাইনাস সামাই ওয়াল আরদি। এই তিনটা শব্দ উচ্চারণে খুব সহজ। যদি কোনো বান্দা এই তিনটা শব্দ মুখে উচ্চারণ করে ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় জমিন আসমানের মধ্যবর্তী সমস্ত খালি জায়গাগুলা সওয়াবে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আমরা সূরা ফাতিহাকে অন্তত সহজ করে, সুন্দর করে, শুদ্ধ করে, মাখরাজ অনুযায়ী আদায় করার চেষ্টা করি। আমার ভাইয়েরা দেখেন, সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের একটা অর্থ আমি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কী হয় বলেন তো? সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার, যিনি সমস্ত আলমের মালিক, পাল্লেওয়ালা যিনি, এই তো অর্থ। কিন্তু যদি এই হার স্থলে যদি আমরা হা পড়ি, আলহামদু না পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, তাহলে এই হাম শব্দের অর্থ রোগ ব্যাধি, ময়লা আবর্জনা, এমনকি মহিলাদের মাসিকের নাপাক ওই কাপড়ের সাথে তুলনা করেছে, ওই নিকৃষ্ট কাপড়ের সাথে তুলনা করেছে। আলহামদু অর্থাৎ সমস্ত ময়লা আবর্জনা, নোংরা কাপড় চোপড় সব কার জন্য? নাউজুবিল্লাহ বলবেন এইবারও। তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর সাথে প্রশংসার পরিবর্তে আল্লাহকে গালি দিচ্ছেন। আপনি আমি কে গালি দিচ্ছি? কোনোদিন কি চিন্তা করে দেখছি আমি নামাজে কি পড়ি? আলহামদুর স্থলে আলহামদু যদি পড়া হয়, এই হাটা বড় করে পড়া হয়, তা অর্থ হয় কি? সমস্ত রোগ ব্যাধি যত নিকৃষ্ট সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে আল্লাহ তাআলার লানত নিচ্ছি নামাজের মধ্যে, তাহলে এই নামাজ কেমনে কবুল হবে বলেন? আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা সহ মা বোন যারা আছে তাদেরকে, আমার আওতাধীন যারা আছে তাদেরকে অন্তত কোরআনুল কারীমের এই নামাজে যেই সূরা লাগে এই সূরাগুলা আমরা সহি শুদ্ধ করে পড়ানোর চেষ্টা করি এবং আমরাও পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।